শুনেন, আমরা মাওনাতে গেছি, আপুর কালকে পরীক্ষা আছে। হ্যাঁ আমি বলি, আপুর কালকে পরীক্ষা, আমরা আজকে সকালবেলা, ভাইয়া তো সাংবাদিক ওই ঢাকায় থাকে, ওইখানে পাঠায় দিছি, ওইখান থেকে সকালবেলা পরীক্ষা দিবে। আর আমরা মার্কেটে আছি, মাওনাতে আছি। তারপর শুনি যে ফোন দিছি, দেখি একবার ফোন বন্ধ। তারপর বললাম যে আপু যে গেছে, ফোনটা কি খোলা কিনা দেখি তো কিভাবে যাইতেছে। পরে দেখি ফোন একবারে বন্ধ, কিরে ফোনে তো বন্ধ খেলে। এখন আসলাম, আইসা দেখি এই অবস্থা। পরে বলতেছি যে আমার ফোনেই তো নিয়ে গেছে। হ্যাঁ ফোন তো পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইদানিং তারা এই নন পুলিশ স্টেশনে আসে, তারা চিন্তাই করে। 21 তারিখ নভেম্বর তারা তাদের একটা ভিডিও আছে আমার কাছে, আমার দোকানে পিচ্ছিরা সাহেরা বলতেছে আঙ্কেল চা আছে। আরেকবার তো আমার মোবাইলে ধরা পড়ছে, আমার মোবাইলে ধরা পড়ার পর আঙ্কেল, আমি বলছি আঙ্কেল এই যে চক্র, এটা আমার 30-40টা হকার আছে, হকাররাও জানে এটা, এই চক্র ধরবা যাইতেছি আমরা। আজকে একটা মহিলা একটা বাসে উঠবার যাচ্ছে, ওরার সময় ব্যাগটা আছেন, সাইড ব্যাগটা আছেন ডাইনে, এই দুইটা পুরুষ, এই ছেলেটা আরেকটা ছেলে, দুইটা ছেলে আর পিচ্ছিরে দেয়া চেনটা খুলাইয়া ওরা ব্যারিকেড দিচ্ছে গেটের সামনে। দেওয়ার পরে পিছিয়ে মোবাইল নিয়ে জন্ম আসছে, ওগুলো হাতে পাস করতে পারে না, ছেলেটার তো ও দুটো হাতে পাস করতে পারে না। এরপরে আমি আর আমার আঙ্কেল মিল্লা আর হাসান ভাই মিল্লা, তিনজন মিল্লা ধরে লাগছে পিচ্ছিরে। ধরার পরে আঙ্কেল আবার ওই যে ছেলেটা ধরে নিয়েছে, আরেকটা বলাইছে। ওই ভিডিওটা আমাকে এই ফোনটা চুরি করছে, এই ফোনটা চুরি করছে। পরে যে পিচ্ছি মেয়েটা এটা কুচি থেকে বাই করছে মোবাইলটা। পরে মনে পারছে ওই ভিডিও আছে, 21 টাকা ভিডিওটা আপনারা দেখেন। এই যে চক্রটি দেখেন, এই যে ছাড়া আজকে ধরা গেছে। আর এই পিচ্ছি আর এই যে লোকটা, ওই যে একটা মহিলা আছে, লোক একটা বুকা পরে গেছে, আবার আমি দেখাই যে ওই যে মহিলার মোবাইলটা নিচ্ছে ওদিনকে 21 তারিখে। আপনারা তো এই মোবাইল চক্রের সাথে আপনারা আগেও চুরি করছেন? না না, চুরি করি নাই। আগেও চুরি করছেন? আমরা ভিডিওতে দেখলাম যে আপনিও আগেও চুরি করতেন এবং এই যে ছোট্ট মাসুম বাচ্চারা দিয়ে আপনার মোবাইলগুলো চুরি করেন। আপনাদের চোর চক্রের সদস্য কয়জন? আমরা এইসব করি না তো। আগের ভিডিও সঠিক কইতালাম না, আমরা এইসব করি না। সদস্য কয়জন সেটা বলেন। এই যে মাসুম একটা বাচ্চা, মাত্র 5-7 বছরের বয়স, এটারে দিয়ে আপনার না, ওর একটু মাথার সমস্যা আছে। তাহলে ওর হাত থেকে মোবাইলটা কিভাবে আজকে পাইলো? ওর হাতে এটাই তো মনে করেন, ওর হাতে মোবাইলটা পাই দিলে কইলাম যে মাথা একটু সমস্যা পাইলো। এটা কি হাওয়ায় আসছে? না, হাওয়ায় না। চুরি না করলে আসছে? চেনটা কি অটোমেটিক খুলে গেছে? বলেন। এটা আমি কইতে পারলাম না। আপনারা বলেন যে এখানে কয়জন আপনারা সদস্য বলেন? সদস্য নাই। হ্যাঁ, কোনো সদস্য নাই। আমার মেয়ে। কোথায় থাকেন আপনি? আমি তো ইউনিয়নের মুরব্বি। আর কয়জন এরকম দিয়ে চুরি করান? না না না, এসব কাম দিব না। আপনাদের কাছ থেকে মোবাইলটা কেমনে বলেন? একটা মাসুম বাচ্চা, এটারে দিয়ে আপনারা চুরি ডাকাতি হে করেন? কই রিয়ালাইছে, হে করছে, এটা তো হে শিকার। এটা মাফ হয়ে যাবে? হে যার কাছ থেকে লইছে, মহিলারও কইছে, পরে মহিলা আবার মাইয়ারে মারলো। কার কাছ থেকে? ওই যে মহিলার কাছ থেকে। মহিলার কাছ থেকে কেন ফোন নিল? এমনি নিয়ে গেছে? মোবাইলটাকে পড়ে গেছিল না ব্যাগ খুলে নিছে? সেটা আমি তো কইতাম না। তাহলে আপনি কিভাবে জানছেন? আমি না আইছি, আয়া বুঝছি। এই ফোনটা কি আপনার? এই ফোনটা আপনার? জি আমার। ফোনটা আপনার কিভাবে নিছিল বলেন তো? আমি গাড়িতে ওঠার সময় হয়তো বা ফোন নিছে, আমি ওটা টের পাই নাই। আমি পুরা বাড়ি যাওয়ার পরে টের পাইছি যে আমার কাছে ফোন নাই। পরে ওইখানে আমার পাশে যে বসছিল ওনার ফোন নিয়ে আমি কল দিলাম। কল দেওয়ার পরে 2-3 বার যাওয়ার পরে কল ঢুকছে। ঢোকার পরে কেউ ট্রেনের ব্যাগটা খুলছিল কি? ওইটা তো আমি দেখি নাই, দেখলে তো আমি ধরতেই পারতাম। দেখেন নাই তো? ওইটা আমি দেখি নাই তখন। বাচ্চা মেয়ের কাছ থেকে আপনার ফোন উদ্ধার হইছে? জি, এখন আমি শুনলাম পরে। আমি জায়গায় দাঁড়ায় চা খাইতেছি, তাদেরকে আরো আগে আমি চিনি। তাহলে আমি যখন চিনার পরে দেখতেছি এই আপুটা এনে দাঁড়ায় রয়েছে। এই আপুটা তারা কিন্তু টার্গেট করতেছে 5 মিনিট ধরে। পরে আমি তো তাদেরকে চিনি। পরে আপুটা গাড়িতে গেছে, গাড়ির ডান্ডা ধরছে। পরে আপুর ব্যাগ থেকে, মানে আপুর পাশে গেছে ছেলেটা যে আপুরে ব্যারিকেড দিছে। এই সুযোগে মাইয়াটা চেনটা খুলছে, চেনটা খুললে সাথে সাথে মোবাইলটা নিচ্ছে। পরে মোবাইলটা নিচে যখন আমি কইলাম খালি ওই যে মোবাইলটা নিতেছে, এই দোকানদার মোবাইলটা ধরেন, কারণ আমি চা ধুয়ে যাইতে পারি না, হাতে মাল। পরে তারে ধরে আমি এই ব্রিজে মাছ ধরে না। পরে আমি চা ফালাই তো এখান থেকে ধরে আনছি, ওই জায়গায় ধরে আনার পরে এই জায়গায় বসাইছি। পরে আগে মোবাইলটা বাই করছি, বাইকের যার মোবাইলটা ফোন চুরি করে একজন সদস্য না, বেশ কয়েকজন। তারা আরো সাথে একজন ছিল, ওইটা গেছে গা, ওইটা ধরতে পারি না। ওইটা আনার জন্যই কিন্তু তারা এই জায়গায় আটকে রাখছি। মাইয়াটা ছুটু, আর মাইয়াটা মারতে দিছিল, অনেকে মারতে আইছে।
মারতে দেন না, চাইছি কি তার বাপ মা আসুক আসলে তাদেরকে বোঝাতে মার যার এদেরকে কি প্রায় সময় যে এখানে দেখা যায়? প্রায় সময় আমি আরো 4 দিন আগে 5 দিন আগে তাদের দেখছি। পরে ওই জায়গায় ভিডিও করে রাখছি আমি, কারণ ভিডিও করার পরে তাদেরকে এখানে বসায় রাখছি, ধরার পরে বসায় রাখার পরে আগের ভিডিও চুরি করে নাই, মানে একজনকে ফলো করছিল, মানে আমরা জানি যে তারা কিভাবে ফলো করে। পরে ওই ফলোতে আমি বুঝা ফেলাইছি, কিন্তু আজকে তারে যখন টার্গেট করছে আমি কইছি এই মোবাইল নিবে গা। পরে তারা যখন ব্যারিকেড থেকে গাড়ি দুইটা গেছে গা, মোবাইলটা নিছে। ওই মহিলা যে গেছে গা তারা তো রাখা সম্ভব না, আগে আমার মোবাইলটা হাত করতে হইব। পরে মোবাইলটা ধরে নিছি, মোবাইলটা ধরে না তাদেরকে আটকাইছি। যার মোবাইলটা সে তো ফোন দিব, মোবাইলটা খোলা রাখছি, খোলা রাখা বলে ফোন দিছে। ফোন দেওয়ার পরে তার বাইরে পাঠাইছে, মোবাইল এই জায়গায় রাখছি, তাদেরকে আটকায় রাখছি।